আসসালামু আলাইকুম। একজন কৃষি উদ্যোক্তা কখনোই চাইবেন না যে তার ভুলের কারণে অথবা দক্ষতার কমতির কারণে তার স্বপ্নের কৃষি প্রজেক্টে লস হোক অথবা ক্ষতির সম্মুখীন হোক। কিন্তু আমাদের দেশের অনেক কৃষকই এখনও একটি সফল কৃষি প্রজেক্টের যে মূল মন্ত্র আছে, যেমন জমি তৈরি, বেড তৈরি, মালচিং পেপার বিছানো এবং চারা রোপণ, এই পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে জ্ঞানী রাখেন না। দর্শক, আজকের ভিডিওতে এই পদ্ধতিগুলোরই খুঁটিনাটি বিষয় আলোচনা করা হবে। আমি মোহাম্মদ রুহুল আমিন, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যে কোনো ফসল চাষাবাদ করার জন্য উঁচু ভিটামাটি, অর্থাৎ যে জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রয়েছে এমন জমি সবসময় নির্বাচন করতে হয়। জমিতে 3 থেকে 4টি ভালো করে চাষ দিতে হবে এবং মই দিয়ে পুরো জমি সমান করে নিতে হবে। মনে রাখবেন, মাটি যত ঝুরঝুরা হবে গাছের শিকড় তত ভালোভাবে বৃদ্ধি পাবে। এরপর সঠিকভাবে মেপে নিয়ে বেড এবং ড্রেন তৈরি করে নিতে হবে। বেড এবং ড্রেন সমান্তরাল হতে হবে, কোনোভাবেই উঁচু নিচু হওয়া যাবে না। যদি কোনো কারণে ড্রেন উঁচু নিচু হওয়ার কারণে পানি জমে থাকে, সেক্ষেত্রে সেখানকার চারার স্বাভাবিক বৃদ্ধি ঠিক থাকে না, এমনকি চারা মারাও যেতে পারে। এরপর সঠিক নিয়মে টান টান করে বেডের ওপর মালচিং পেপার বিছাতে হবে। মালচিংয়ের সিলভার কালার থাকবে উপরের দিকে এবং কালো কালার থাকবে নিচের দিকে। বেডের উপর মালচিং বিছানোর পর দুই পাশে মাটি দিয়ে ব্লক করে দিতে হবে, যাতে আলো বাতাস চলাচল করতে না পারে। দর্শক, এবার আসি মালচিং পেপার ছিদ্র করে চারা রোপণ করার আলোচনায়। খেয়াল করে দেখবেন যে মালচিং পেপার ছিদ্র করার সময় সেখানে গর্তের সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা অনেকেই না বুঝে সে গর্তের ভেতরেই চারা রোপণ করে থাকি, কিন্তু এটা কখনোই করা যাবে না। প্রয়োজন হলে চতুর্দিক থেকে মাটি নিয়ে এসে সে গর্ত পূরণ করতে হবে এবং তারপর সেখানে চারা রোপণ করতে হবে। চারা রোপণ করার সময় লক্ষ্য রাখতে হবে যেন পেপারের সাথে স্পর্শ করে না থাকে এবং চারার গোড়া যেন খুব বেশি মাটির ভিতরে রোপণ না করা হয়। এতে করে চারা গোড়ার পচে মারা যেতে পারে। যে কোনো ফসলের চারা অতি তাপমাত্রায় দুপুরবেলা রোপণ করা উচিত নয়। সন্ধ্যার আগে পরন্ত বিকেলে চারা রোপণ করতে হয়। চারা রোপণ করার পর অল্প করে পানি দিয়ে শুধুমাত্র চারার গোড়া ভিজিয়ে দিতে হবে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামীতে সবজি চাষাবাদের সম্পূর্ণ পরিচর্যার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।